আজ আমরা শিখব আদিম মানুষ আগুন জ্বালাতে কীভাবে শিখলো। তো চলো শুরু করা যাক। আদিমকালে মানুষ বনে জঙ্গলে আগুন জ্বলতে দেখেছে, কিন্তু নিজেদের জীবনের আগুনকে কাজে লাগাতে জানতো না। আদিম মানুষ দাবানল দেখেছে, বনের অনেক গাছ আগুনে পুড়ে ছাই হয়ে যেতে দেখেছে। তখন আগুনকে তারা ভয় পেত, কিন্তু আস্তে আস্তে তারা বুঝতে পারলো আগুনকে বনের পশুরাও ভয় পায়। আগুন জ্বললে তারা দূরে পালিয়ে যায়, আর শীতকালে আগুনের কাছে থাকলে বেশ আরামও পাওয়া যায়। তখন তারা আগুনকে ব্যবহার করতে শুরু করলো। এটিই ছিল আদিম মানুষের কাছে আগুনের আবিষ্কার। মানুষ দেখেছিল ঝড়ের সময় শুকনো গাছের ডালে ঘষা লেগে আগুন ধরে যায়, আবার বজ্রপাত হলে মেঘের বিদ্যুৎ ছিটকে এসে গাছে পড়লে আগুন ধরে যায় এবং সেই আগুন ছড়িয়ে পড়ে সারা বনে। বনে এই আগুন লাগার ঘটনাকে দাবানল বলা হতো। মানুষ দাবানল দেখেছে এবং আগুনের উপকারিতা বুঝেছে। তখন তারা গুহার বাইরে আগুন জ্বেলে রাখতে লাগলো। তাতে বন্য জন্তুরা ভয় পেত এবং তাদের গুহায় আর ঢুকতে পারত না। এবং শীতের সময় গুহার মধ্যে আগুন থাকলে বেশ আরামও পেত তারা। কিন্তু বনের আগুন তো সব সময় থাকে না, তাহলে আগুন জ্বালানো যায় কী করে? এটা মানুষ চিন্তা করলো। তারপর হঠাৎ মানুষ ভাবতে লাগলো, পাথর ঠুকে বা ঘষে তারা যখন হাতিয়ার তৈরি করতো, মানে পাথর তারা ঠুকাঠুকি করে পাথর ধারালো একটা অস্ত্র বানিয়ে তখন তারা ঘষাঘষি করতো এবং সেই হাতিয়ার তৈরি করতো, তখন সেই আগুনের ফুলকি বেরোতে দেখেছিল আদিম মানুষের। ফুলকি বেরোতে দেখেছিল। পাথরে পাথরে ঠুকে আগুনের ফুলকি দিয়ে শুকনো কাঠ জ্বালাতে শিখল মানুষ। রাতের অন্ধকারে আগুন জ্বললে চারপাশে বেশ আলোকিত হয়ে উঠত। যখন আগুনটা জ্বলতো তখন রাতের চারপাশে, মানে আগুনটার চারপাশে আলোকিত হয়ে উঠত। আমরা জেনেছি আদিম মানুষ কাঁচা মাংস খেত। কোনো এক সময় তারা দাবানলে পুড়ে যাওয়া পশুর মাংস খেয়ে দেখলো, মানে কোনো এক সময় জঙ্গলে আগুন লেগেছিল বজ্রপাতের সময়, তখন তারা পশুর পুড়ে যাওয়া মাংস খেয়ে দেখলো। কাঁচা মাংস খেতে বেশ স্বাদ, অনেক ভালো এবং হজমও ভালো হয়। তখন থেকে তারা শিকার করা পশুর মাংস আগুনে পুড়িয়ে খেতে শিখলো। পোড়া মাংস বেশ খেতে নরম হওয়াতে খেতে সুবিধে হলো। এই সময় থেকে মানুষের চোয়াল ও দাঁতের আকার বদলে আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করলো। এক ধরনের পাথর খুঁজে পেয়েছিল মানুষ, যেগুলি অন্য পাথরে ঠুকলে আগুনের ফুলকি বের হয়। এই বিশেষ ধরনের পাথরকে বলা হতো চকমকি পাথর। এবার আর আগুন জ্বালানোর কোনো সমস্যা রইল না। প্রকৃতির মধ্যে আরও এক ধরনের আগুন জ্বলতে দেখেছিল মানুষ। এক বিশেষ ধরনের পাহাড়ের মধ্যে আগুন চাপা অবস্থায় থাকতো। কখনো কখনো সেই আগুন পাহাড়ের মাথা দিয়ে ফোয়ারার মতো বেরিয়ে দাবানলের কারণ হতো। পাথরে ঠুকে আগুন জ্বালানোর সাথে সাথে এই সব প্রকৃতির আগুন সংগ্রহ করে শুকনো কাঠপাতা দিয়ে জ্বালিয়ে রেখে দিত এবং এই আগুনকে তারা ব্যবহার করতে শেখার পর মানব সভ্যতা দ্রুত উন্নতি লাভ করেছিল। তো এখান থেকে আমরা জানতে পারি আদিম মানুষ পোড়ানো মাংস খেতে শিখলো কেমন করে। তাহলে শোনো, বনে দাবানল লাগলে তাতে অনেক পশু পাখি পুড়ে মারা যেত, বাকি পশুরা দূরে পালিয়ে যেত। তখন মানুষ শিকার করার মতো কোনো পশু না পেয়ে আগুনে পুড়ে যাওয়া পশু পাখির মাংস খেতে বুঝতে পারল এবং সেই মাংস বেশ নরম ও খেতে ভালো। তখন থেকেই তারা শিকার করে
মাংস পুড়িয়ে খেতে শুরু করলো। তাহলে পোড়া মাংস খেয়ে মানুষ কী বুঝেছিল? কাঁচা মাংসের থেকে আগুনে ঝলসানো বা পোড়ানো মাংস খেতে বেশ ভালো, নরম এবং হজমও হয় তাড়াতাড়ি। তাহলে আদিম মানুষ কী কী উপায়ে আগুন জ্বালাতে শিখেছিল? আদিম মানুষ আগুন জ্বলতে দেখলেও নিজেরা জ্বালাতে পারতো না। তারা পাথরে পাথরে ঘষে হাতিয়ার বানানোর সময় আগুনের ফুলকি বের হতে দেখেছিল। তখন সেই আগুন থেকে শুকনো কাঠপাতা জ্বালিয়ে আগুন তৈরি করতো। তবে বেশিরভাগ সময় তারা বনের আগুন সংগ্রহ করে বহুদিন পর্যন্ত তা টিকিয়ে রাখতো। আর আগেকার দিনে আদিম মানুষ তারা কেন আগুন জ্বালিয়ে রাখতো? মানুষ আগুন জ্বালিয়ে রাখতো কেন? কেননা আগেকার দিনে আদিম মানুষরা, বন্য পশুরা আগুনকে ভয় পেত। গুহার বাইরে আগুন জ্বালিয়ে রাখলে বন্য পশুরা কাছে আসতো না এবং শীতের সময় মানুষও বেশ আরাম পেত। আগেকার দিনে আদিম মানুষ কী কীভাবে আগুন জ্বলতে দেখেছিল সেটাও আমরা আজকে জানব। আদিম মানুষ শুকনো গাছের ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠতে দেখেছে, মেঘে মেঘে ঘষা লেগে বজ্রপাত হয় এবং কখনো কখনো সেই বিদ্যুৎ ছিটকে এসে শুকনো গাছে পড়লে আগুন ধরে যায়। এছাড়া আগ্নেয়গিরি থেকেও আগুন বের হতে দেখেছে। আচ্ছা, আমরা আগুনের গুরুত্ব বুঝতে পেরে মানুষ কী কী করেছিল, আগেকার মানুষ, আদিম মানুষরা আগুনের গুরুত্ব বুঝতে পেরে মানুষ কী করেছিল, তাহলে এটাও আমাদেরকে জানতে হবে। বন্য পশুর আক্রমণ আটকাতে মানুষ গুহার বাইরে আগুন জ্বেলে রাখত। শীতের সময় আগুনের তাপ বেশ আরামদায়ক ছিল তাদের জন্য, কিন্তু শিকার করা পশু পাখি আগুনে পুড়িয়ে নিলে তা খেতে ভালো লাগতো। এছাড়া অন্ধকার দূর করার জন্য তারা প্রাকৃতিক আগুন এনে কাঠকুড়ো দিয়ে সংরক্ষণ করে রাখতো।